গাজায় এখন এক অদ্ভুত পরিস্থিতি চলছে। যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর হামাস তার বাহিনীকে পুনর্গঠন করছে। তবে কেন তারা যুদ্ধবিরতি ব্যবহার করছে? তাদের কি এখন আরও শক্তিশালী হওয়ার পরিকল্পনা? ৭ অক্টোবর ২০২৩ সালে হামলার পর থেকে ইসরায়েল ব্যাপক হামলা চালিয়েছে। কিন্তু হামাস কি আসলেই হারিয়ে গেছে, নাকি যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়ে তারা নতুন করে শক্তি সঞ্চয় করছে? ইসরায়েলের ওয়াইনেটের রিপোর্ট অনুযায়ী হামাস আবারও টানেলগুলিতে রকেট তৈরি শুরু করেছে এবং গাজা জুড়ে নিজেদের যোদ্ধাদের ইউনিফর্ম পরিয়ে প্যারেড করছে। এমনকি ভিডিওগুলোও প্রকাশ পাচ্ছে যেখানে হামাসের যোদ্ধারা নিজেদের শক্তি প্রদর্শন করছে। এটা কি শুধুমাত্র একটি শো, নাকি হামাস আসলেই গাজায় নিজেদের শক্তি পুনরুদ্ধার করছে? ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে তারা গত ১৬ মাসে হামাসের ২৪টি সামরিক ব্যাটালিয়ন ধ্বংস করেছে এবং হাজার হাজার যোদ্ধাকে হত্যা করেছে। কিন্তু এত বড় ক্ষতির পরেও হামাস নতুন যোদ্ধা নিয়োগ করছে। এখন গাজার উপর হামাসের নিয়ন্ত্রণ আরও দৃঢ় হয়েছে। ইসরায়েলি নিরাপত্তা রিপোর্ট বলছে হামাসের এখনও ২৫,০০০ সশস্ত্র যোদ্ধা গাজায় সক্রিয় রয়েছে। এদিকে হামাস ও মিত্র সংগঠন ফিলিস্তিন ইসলামিক জিহাদ গাজা শহরের চত্বরে ব্যাপক শোডাউন করেছে। সম্প্রচারিত ফুটেজে দেখা যায় ওই এলাকায় সাধারণ ফিলিস্তিনিদের ব্যাপক সমাগম হয়েছে। হামাসের এসব যোদ্ধাদের খোঁজে টানা ১৫ মাসব্যাপী নৃশংস সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। কিন্তু যুদ্ধবিরতি কার্যকরের পর ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে হামাসের যোদ্ধারা। গোষ্ঠীটির ভিডিও দেখার পরে মনে হচ্ছে ইসরায়েলি আগ্রাসনে মোটেও মনোবল হারায়নি তারা। ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনোয়ের মতো শীর্ষ নেতা এবং হাজারো সহযোদ্ধাদের মৃত্যুর পরও গৌরবের সঙ্গে তারা বিজয়ের চিহ্ন দেখাচ্ছে। গত সপ্তাহে হামাস একইভাবে শক্তি সমর্থন করেছিল যখন তারা ৩ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেয়। এবারও মুক্তির প্রক্রিয়ার স্থানটিতে হামাস সদস্যদের একটি বড় ব্যানারের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, যেখানে হিব্রু ভাষায় লেখা জয়নবাদ জিততে পারবে না। ব্যানারটিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, আইডিএফ এবং গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রতীকও রয়েছে। এছাড়া আরেকটি ব্যানারে বেশ কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা ও সেনা কর্মকর্তার ছবি রয়েছে, যার প্রতিটির উপরে লেখা রয়েছে ব্যর্থতা। বর্তমানে যুদ্ধবিরতিতে আছে হামাস ও ইসরায়েল। তাদের মধ্যে চলছে বন্দী ও জিম্মি বিনিময়। তবে গাজা যুদ্ধে ইসরায়েল তার কোনো লক্ষ্য পূরণ করতে পারেনি। হামাস নির্মূলের অভিযান হামাসকেই আরও শক্তিশালী করেছে বলে মনে করে সমর বিশেষজ্ঞরা।